আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা। ইরানের গণমাধ্যমগুলোর দাবি, হঠাৎ যুক্তরাষ্ট্রের মিত্র হয়ে ওঠা কুয়েত এবং বাহরাইন অনেকটাই দিশাহারা হয়ে পড়েছে ইরানের মিসাইল বৃষ্টিতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল তা যেন বারবার মিলিয়ে যাচ্ছে। শোকের আবহ কাটতে না কাটতেই আকাশে ফিরেছে যুদ্ধ বিমানের শব্দ, কেঁপে উঠেছে একের পর এক এলাকা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে আজ দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে তেহরান। এ যেন কাতার বাহরাইনের অদৃশ্য বিশ্বাসঘাতকতার প্রতি ইরানের ভয়ালো থাবা। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভেঙে তাদের উপকূলীয় সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তেহরানের দাবি, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা ছিল সেই হামলার পাল্টা জবাব। তবে এরপর যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তেহরানও দ্বিতীয় দফায় কুয়েত বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ফের হামলা চালায়। বিশ্লেষকদের মতে, এই হামলার মাধ্যমে ইরান শুধু যুক্তরাষ্ট্র নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকেও চ্যালেঞ্জ জানাতে চেয়েছে। আর কুয়েত বাহরাইনে মার্কিন ঘাঁটি করতে দেওয়াটাও পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একে অপরের প্রতি বিশ্বাসঘাতকতা। ঘটনার শুরু যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের মধ্য দিয়ে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসাবে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর প্রথম দিনের অভিযানে ইরানের উপকূলীয় অঞ্চল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড সেন্টার এবং নৌ সক্ষমতার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, সেদিন তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলার পরই পাল্টা জবাবের ঘোষণা দেয় তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, প্রথম দিনের অভিযানে তারা যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানে। এরপর যুক্তরাষ্ট্র ইরানে আবারও নতুন দফায় হামলা চালায়। দ্বিতীয় দিনের হামলায় বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বুশেহর এলাকা ও আবু মুসা দ্বীপের মতো কৌশলগত এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়, যার পাল্টা জবাবে ইরান আবারও কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সম্প্রতি ওমান উপকূলের কাছে সৌদি তেলবাহী ট্যাঙ্কার ও কাতারের এলএনজি জাহাজ সহ কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। তবে এসব হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ইরান। হরমুজ প্রণালীকে ঘিরেই এখন সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবাহিত হয়। প্রণালীর নিয়ন্ত্রণ, জাহাজ চলাচল এবং নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়েছে। হামলার পর কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। বাহরাইনেও সতর্ক সংকেত বাজানো হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দুই দেশই নিজেদের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে ঘটনাটির নিন্দা জানিয়েছে। ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিশর ও জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। তাদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলা আরও বিস্তৃত হলে পুরো উপসাগরীয় অঞ্চল বড় ধরনের নিরাপত্তা সংকটে পড়তে পারে। এদিকে চীনও যুক্তরাষ্ট্র ও ইরানকে নতুন করে যুদ্ধের পথে না যাওয়ার আহ্বান জানিয়েছে। বেইজিং বলেছে, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, কূটনৈতিক আলোচনা থমকে থাকা অবস্থায় নতুন হামলা মধ্যপ্রাচ্যকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।